বিএনপি জামাতকে অনুরোধ করব সন্তোষ শর্মাকে তাদের ইয়াতে আনবেন, বা আপনাদের যারা ভারত বান্ধব যে সমস্ত নেতৃত্ব আছে, ভারতের কোলে গিয়ে বসে আছে বিএনপি এবং জামাত, এটা আমরা সমর্থন করি না। আমি সমর্থন করি না, এবং আমি মনে করি দেশের জনগণ এটা সমর্থন করে না। যারা ভারতের কোলের মধ্যে বসে পড়বে তাদেরকে আমেরিকা সমর্থন করবে না। সন্তোষ শর্মা, অ্যাকচুয়ালি আমি খুব আপসেট। প্রথমে দেখলাম জামাতে ইসলামীর অনুষ্ঠানে সন্তোষ শর্মা, তারপরে দেখলাম বিএনপির তারেক রহমানের উপস্থিতিতে একটা কনফারেন্সে সে জয়েন করেছে। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, যাদের সাথে যে কোনো রাজনৈতিক দলের সাথে ভারতের কানেকশন আছে আমি তাকে সাপোর্ট করি না। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন গ্রেট সাপোর্টার, ওনাকে আমার খুব পছন্দ। ওনার মেজর জিয়া নামটা বাপচাদের থেকে শোনার কারণেই আমি ইন্সপায়ার্ড হয়েছি আর্মিতে জয়েন করার জন্য, আর্মিতে এসেছি। বাট প্রেসিডেন্ট বিএনপি আমি যা দেখতেছি একদম ক্লিয়ার ভাষায় বলি, ভারতের কোলে গিয়ে বসে গেছে। বর্তমানে ভারতের কোলে যদি বসে যায় তাহলে এই 24-এর যে বিপ্লব যেটা হয়েছে এই বিপ্লবকে অপমান করা হয়। আমি চাই না কোনো দল যাদেরকে এই বিপ্লবকে অপমানিত করেছে তাদের পক্ষে থাকতে। আমাকে অনেক আগেই যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিভিন্ন সভা সেমিনার নিউ ইয়র্কের ইভেন ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা প্রসেশন করেছিলাম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে টাইম স্কোয়ারে, তখন আওয়ামীপন্থী একজন মিলিটারি অফিসার বলেছিল যে তোমার তো একুল গেছে ওকিল গেছে, মানে কি যে আমি আওয়ামী লীগ এবং বিএনপি আমলেও দুই জায়গায় নাকি দুই পার্টি নাকি আমাকে ধরবে। ইট ওয়াজ নেভার এ ম্যাটার, যেহেতু আমি নিজেই ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে আমি ওখানে ছিলাম। এই সমস্ত জিনিস আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। আমার কাছে যখন যেটা আইনের মধ্যে ছিল, আমার কাজের অংশ যেটা ছিল আমি করেছি। বাট আমি অ্যাকচুয়ালি এই সন্তোষ শর্মার বিএনপি এবং জামাতের সাথে যাওয়াটা একদম নিতে পারতেছি না। এটা বুঝতে হবে বাংলা রাজনৈতিক দলগুলোকে যে ভারতের বর্তমান রাজনৈতিক ট্রেন্ড হচ্ছে এন্টি ইন্ডিয়া, সিম্পল এন্টি ইন্ডিয়া। এটার সাথে কোনো ইফ বাট নেই। ভারত আমাদেরকে গত 15-16 বছরে যা করেছে এটা আমরা নিজের চোখে দেখেছি। ভারতের 5,000 সৈনিক ইসরায়েলে গিয়ে গাজাতে গিয়ে মুসলমান নিধন করেছে, এটা তাদের সংসদে এই কথাটা বলেছে। সো এখানে তো আর কোনো কিছু নাই। এবং আমরাও দেখেছি যে এই আন্দোলন দমানোর জন্য যে সমস্ত পুলিশ এসেছে, এবং এর মধ্যে এখন ইনভেস্টিগেশনে নিশ্চিত হয়েছে যে ভারতীয় এজেন্টরা, এটা হয়তো বা পুলিশও হতে পারে, যেটাই আমরা বলি, তারা এই আমাদের ছাত্র জনতা নিধনে অংশগ্রহণ করেছে। এবং এই রাজনৈতিক দলগুলো ভারতের ওই যে আমি এর আগে অনেকগুলো আপনারা সবাই জানেন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। এটা ভারত করেছে না আমাদের গোয়েন্দা সংস্থা করেছে, আমি তো ক্লিয়ার না, বাট এটা রিকভারির প্রসেস আমি চালাচ্ছি। এখন এই মুহূর্তে আমি এর আগে এই অনেকগুলো লেখা লিখেছি, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা ভারতের ইনফ্লুয়েন্স ছাড়া, ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় যেতে পারবো না। এটা আমাদের মালদ্বীপ এর মতো একটা ছোট দেশ বুঝে গেছে, তো আমরা এখনো বুঝি নাই। শ্রীলঙ্কা বুঝে গেছে, নেপাল বুঝে গেছে, ভুটান বুঝে গেছে, আর চায়না আর নেপালের কথা নাই, চায়না আর ইন্ডিয়ার কথা নাই বললাম। একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা আমাদেরকে ভারতের সাথে সফট ডিপ্লোমেসি এখন পর্যন্ত কাজ করে না, এবং প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট, এবং তারা সেই সফট নীতিতে যাচ্ছে না, সফট হার্টের দুটো একটা কম্বিনেশনে যাচ্ছে, যেটা আমি ফুললি সাপোর্ট করি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা। এবার ক্লিয়ারলি আমি বলি, আমেরিকার গভর্নমেন্ট যারা ভারতের সাথে অ্যালাই করবে তাদেরকে সমর্থন করবে না, ফুল স্টপ, নো ইফ অ্যান্ড বাট। এই জিনিসটা যেন লোকার আমাকে ভালোভাবে শিখেছে। এখন কোনো কিছুতে হইলে আমার শুধু ইফ অ্যান্ড বাট এটা চলে আসে।
সেটা হচ্ছে আমেরিকা যদি পারত তার আমেরিকা, আমি এর আগে অনেকবার বলেছি যে আমেরিকার প্রধান ইন্টারেস্ট হচ্ছে বার্মা অ্যাক্ট। তারা বার্মা অ্যাক্টকে যে কোনোভাবে সফল করবে এবং এটার জন্য বাংলাদেশের সহযোগিতা তাদের দরকার, ভারতের সহযোগিতাও দরকার, কিন্তু ভারত থেকে সেই সহযোগিতাটা পাচ্ছে না। কি জন্য পাচ্ছে না? ভারতের সাথে আরাকান আর্মির গন্ডগোল আছে। ভারতের আমি সংখ্যাটা মনে হয় সম্ভবত 2 বিলিয়ন সামথিং, অথবা ওই যে চায়নার ওই যে রাখাইন রাজ্যের ভিতর দিয়ে যে গ্যাস পাইপলাইনটা গিয়েছে, ওখানে 11% ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়ার। এই কারণেই চায়না তাদের যতই শত্রু হোক, তারা এই আমেরিকার মায়ানমার অ্যাক্টে সহায়তা করতেছে না, বাংলাদেশ করতেছে। সো আমেরিকা যদি শেখ হাসিনা যদি তাদের যদি আমেরিকা শেখ হাসিনা যদি তাকে এই বার্মা অ্যাক্টে সহায়তা করত, তাহলে আমেরিকা একদম ক্লিয়ার ভাষায় শেখ হাসিনা গিয়ে সমর্থন করত। শেখ হাসিনা এটা বুঝেছে, কিন্তু পারে নাই কি জন্য? কারণ ইন্ডিয়ার মতের এগেইনস্টে তারা যেতে পারবে না, সিম্পলি ক্লিয়ার। সো এই মুহূর্তে যদি আমাদের বিএনপি এবং জামাত তারা যদি ভারতের সাথে যায়, এবং এটা আমেরিকা সমর্থন করবে না, এবং আমেরিকা, আমি এটা ক্লিয়ারলি বলেছি, হ্যাঁ, এই যে বিপ্লব যেটা হয়েছে, এখানে আমরা নিজেরাই আমাদের ছাত্র জনতাই বিপ্লবে সহায়তা এনেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু ছোট্ট করে হাততালি হলে আমেরিকার ছিল। সো এটা আমাদেরকে মেনে নিতে হবে, এবং আমি মনে করি যে কম ছিল দেখেই ছাত্ররা শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার আর জেনারেল হামিদ এদের মাধ্যমে বিভ্রান্ত হয়ে আসিফ নজরুল এবং অন্যান্যদেরকে, শুধু একটা ভালো কাজই করেছে ছাত্ররা, প্রফেসর ইউনুসকে ব্যাপারে স্ট্রিক্ট ছিল। আমার ধারণা এটা কোন একটা মহল থেকে তাদেরকে হয়তো ইনস্ট্রাকশন ছিল যে প্রফেসর, এবং দিস ইজ দ্য অনলি গুড থিং দে ডিড। বাকি সমস্ত আসিফ নজরুল সহ আরো কয়েকজনকে যেটা দেখতেছি, স্টিল এই সরকারের উপরে আমি খুশি। কি জন্য? তারা ভারতকে সঠিক জবাব দিতে পারতেছে, এবং এটা একদম ক্লিয়ার, যারা ভারতের কোলের মধ্যে বসে পড়বে তাদেরকে আমেরিকা সমর্থন করবে না, বিএনপি এবং জামাতের জন্য এখন বেস্ট হচ্ছে, আমি একটা জিনিস বলতে পারি যে বিএনপির লোকজন কিছু চাঁদাবাজির সাথে জড়িত আছে, এবং তারা 2000-এর মতো, আমি যতটুকু লাস্ট সংখ্যাটা শুনেছি, তাদের দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু আপনি দেখেন এর পাশাপাশি এটার এগেইনস্টে যে প্রপাগান্ডাটা হচ্ছে, হিউজ প্রপাগান্ডাটা হচ্ছে, আমার ধারণা বৃহৎ শক্তিগুলো ইনক্লুডিং আমেরিকা এটা তো মদত দিচ্ছে, কারণ তারা চায় না আমেরিকা ক্ষমতায় আসুক, এবং তারা এলাও করবে না একটা আর্লি নির্বাচন। তাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা ফুললি ইউজ করবে। সো আমি বিএনপি জামাতকে বলবো, দয়া করে ভারতের কোল থেকে নামেন, এছাড়া কোনো কোনো উপায় নাই। আমরা চাই দেশে একটা সরকার আসুক, নির্বাচনের মাধ্যমেই সরকার আসুক, কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি, এখন এই মুহূর্তে নির্বাচন দলে বিএনপি ক্ষমতায় আসবে, যতই আমেরিকা চেষ্টা করুক না কেন, কিন্তু আমি চাই না এই জন্য এখন নির্বাচন হোক। কি জন্য? কারণ এখন ভারতের কোলে গিয়ে বসে আছে বিএনপি এবং জামাত। এটা আমরা সমর্থন করি না, আমি সমর্থন করি না, এবং আমি মনে করি দেশের জনগণ এটা সমর্থন করে না। সো বিএনপি জামাতকে অনুরোধ করব, সন্তোষ শর্মাকে তাদের ইয়াতে আনবেন, বা আপনাদের যারা ভারত বান্ধব যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে দলে রাখতে চাইলে রাখেন, সাইড লাইন করে রাখেন, তাদেরকে কথা বলতে দিবেন। এবং আমি একটা জিনিস বলতে পারি, জনগণ এবং ছাত্র জনতা কিন্তু এখন যে কোনো অনিয়মের এগেইনস্টে দাঁড়াতে শিখে গেছে। সো আপনারা যদি ভোট পায় ক্ষমতায় আসেন, আপনারা সেই ব্রুটাল স্ট্রেংথ ব্যবহার করতে পারেন না ছাত্র জনতার থামাইতে। এবং এন্টি ভারত যদি সেন্টিমেন্টটা আপনি ধারণ করতে না পারেন, রাজনীতি ছেড়ে দেন, তাহলে রাজনীতি আপনার জন্য না। এখন দেশের জনগণকে বুঝাইতে হলে এবং ভোট পাইতে হলে ভারতের কোলে উঠে বসতে চলবে না। ধন্যবাদ।